সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি অবিরাম যাত্রা চ্যানেল থেকে। গত পর্বে আপনাদের দহগ্রাম দেখিয়েছিলাম। আজকে আঙ্গুরপোতা গ্রামে যাব, সেখানে কি আছে না আছে সেগুলো আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন। আমি এখন আছি দহগ্রামের বেশ সীমানা প্রায় শেষ হয়ে আসছে, আঙ্গুরপোতা খুব কাছাকাছি, কিন্তু এখানে ইন্ডিয়ান পিলার একটি টাঙানো আছে, বাংলা লেখা আছে। এটি হচ্ছে এই পিলারের ওই পাশেই ইন্ডিয়া, এটা খুব কাছাকাছি। যদিও ওইদিকে অনেক বিঘা জমি আছে, অনেক মাঠান জমি, যেগুলো আমাদের চাষবাস হচ্ছে আমাদের বাংলাদেশি, কিন্তু এই জায়গাটা এসে একটা জায়গায় ইন্ডিয়ার পোস্ট হয়ে গেছে। এই গরুগুলা সম্ভবত এগুলো ইন্ডিয়ান। এখানে খুঁটি পোতা আছে এবং এই যে পিলার দেখে বোঝা যাচ্ছে যে এটা ইন্ডিয়ান পিলার। এখানে যদিও কোনো কাটা তার নাই, কিন্তু এখানকার এলাকা থেকে ফ্ল্যাগ দেখে এবং খুঁটি দেখে বোঝা যাচ্ছে এটি ইন্ডিয়ান এলাকা। এত কাছ থেকে ইন্ডিয়াকে আমরা দেখব তা কখনো আমরা ভাবিনি। এখানেও একটি চেকপোস্ট আছে, দেখা যাচ্ছে দূরে, এখানে ইন্ডিয়ান জায়গা। বাড়িঘরগুলো এই যে লাল বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিও ইন্ডিয়ার জায়গা, ইন্ডিয়ান বাড়ি। বামের এটি আঙ্গুরপোতার একটি মসজিদ, এখানে নামাজ আদায় হয় 5 ওয়াক্ত। এটি একটি জামে মসজিদ। আঙ্গুরপোতা সীমান্ত ফাঁড়ি, এখানে বর্ডার গার্ড আছে, এখানে নিষিদ্ধ, প্রবেশ করতে পারবো না আমরা, এবং সাইনবোর্ড আছে বলে আমরা এদিকে গেলাম না। আমরা এবার আঙ্গুরপোতার একটু গ্রামের দিকে যাব। ওখানে একটি চা বাগান দেখা যাচ্ছে, ওই চা বাগানটি ইন্ডিয়ান এলাকার মধ্যে, এবং ওখানে একটি ফ্ল্যাগ উঠছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না জানি না। এই ফ্ল্যাগটি ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওইটাই ইন্ডিয়ান ভূখণ্ড। ওই পাশে, এই পাশে আমাদের বাংলাদেশ, এই মাঠগুলো আমাদের। এখানে একটি সুপারির বাগান দেখা যাচ্ছে আঙ্গুরপোতা গ্রামে। সুপারি গাছে সুপারি আছে অনেক। আপনার নামটা কি? সলেমান। সলেমান। কি ধরনের সমস্যা এখানে আছে? এই যে ঔষধপাতি পাওয়া যায় না, ডাক্তারখানা এই মেডিকেল আছে, ঔষধ পাওয়া যায় না। এমনি বাইরে যাওয়া আসা তো এখন সমস্যা নাই, 24 ঘন্টা যাতায়াত করতে দেয়। ওরা বিএসএফ বা বাধা সৃষ্টি করে না তো, আর বিজিবি তো সহযোগিতা করবে আমাদেরও না ওরা। আর হচ্ছে আপনার ওষুধপত্র থাকে না খুব একটা, তাই তো? আর ভিতরে কি এমনি ক্লিনিক, হাসপাতাল, এমনি ওষুধের দোকান টোকান আছে ভিতরে? হ্যাঁ আছে, ওই বাজারে আছে, বাজারে মানে ওই যে দহগ্রামের বাজার, যেটা ওই যে স্কুলের আশপাশে যে বাজারটা, এখানে বাজার দেখলাম, সেখানে চিকিৎসা সেবা পান আপনারা? সেখানে ওষুধ টষুধ এমনি পান, কিন্তু বেশি সমস্যা যে বাইরে আবার যাওয়া লাগে অনেক, অন্য হাসপাতালে যাওয়া লাগে, হ্যাঁ বেশি অসুস্থ রংপুর, ঢাকা, বিভিন্ন জায়গায়। সেটা তো হয়তো বাংলাদেশের অনেক গ্রাম থেকে এদিকে আসা যাওয়া করা লাগে আর কি। তাহলে এখন সমস্যার মধ্যে এইগুলাই, চিকিৎসা সমস্যা বা ইয়েটে, এগুলাই আপনাদের সমস্যা। তার মানে আপনাদের জন্মই এখানে, তো আগে যে সমস্যা ছিল তখন তো আপনার যাতায়াত করতে পারতেন না, তাই না? তখন তো চুরি হিসেবে যাইতেন, চুরি করে যাইতে হইতো। তারপরে মাঝেও আর কিছুদিন হয়েছিল মনে হয় 8টা থেকে 5টা পর্যন্ত যাইতে দিবে, এমন একটা নিয়ম ছিল। তারপরে যে মানে আওয়ামী লীগের সময় বোধহয় আবার 12 ঘন্টা, তখন 24 ঘন্টা হয়ে গেছে। যাক, এখন তো 24 ঘন্টায় আছে, সেটা দিক দিয়ে তো আপনার সুবিধা আছে। হুট করে রাতে যদি একজন অসুস্থ হয়ে চলে যেতে পারবে, চলে যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ইন্ডিয়ান বর্ডার, কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। এটি কাঁটাতারের বেড়া, মাঝখান দিয়ে দহগ্রাম আঙ্গুরপোতা যাওয়ার দৃশ্য। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরলাম এই ভারতীয় সীমান্তবর্তী, এখানে পাটগ্রাম থেকে এসে 3 বিঘা করিডোরের ভিতরে ঢুকলাম। দহগ্রাম আঙ্গুরপোতা ঘুরে ফিরে আবার ফিরে যাচ্ছি। আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।
আল্লাহ হাফেজ।